এক সপ্তাহ আগে ভাঙনে বসতভিটা হারিয়েছেন শাহ আলম। এরপর স্ত্রী মর্জিনা, 2 সন্তান ও এক নাতিকে নিয়ে ঠাঁই হয়েছে একচালা টিনের নিচে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়ায় ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর মোহনায় বসবাসকারী শাহ আলমের মতো অবস্থা একই এলাকার আজিজুল হক, সূর্য বানুসহ অনেকের। এবছর বর্ষা শুরুর পর থেকে জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের প্রায় 300 কিলোমিটার অরক্ষিত পার জুড়ে চলছে ভাঙনের তাণ্ডব। যে কোনো সহযোগিতা যদি সরকার করতো, ঘর বাড়ির দিক দিয়ে, নদী বাঁধনের দিক দিয়ে, তাহলে ভালো হতো। কোনো জায়গায় যাবো তার কোনো বুদ্ধি নেই, আর টাকা পয়সাও আমার কাছে নাই। যে যা কামাই করছি সব বউ বাচ্চা পালি টাকা পয়সা খরচা হয়ে গেছে। অন্য যে মাল সামনা নিয়ে মানুষের জায়গার মধ্যে বাড়ি ঘুরিয়ে আপাতত কাওড়া নাগিয়ে আসছি। আমি কোথায় যাব না যাব এর মতো আমার বুদ্ধি নেই। উজানের ঢলে নদ নদীর পানি উঠানামা করায় ভাঙনের কবলে পড়া 44টি পয়েন্টে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। তবে এরই মাঝে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ব্রহ্মপুত্রের ডান তীরেও অর্থাৎ চিলমারি, উলিপুর এবং কুড়িগ্রাম সদর এই জায়গাগুলোর জন্য 2 ফেজে আসলে আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট রয়েছে। আমরা এর ফার্স্ট ফেজের ডিপিপি প্রণয়ন করে দাখিল করেছি। এর প্রেক্ষিতে আরেকটি কমিটিও গঠন হয়েছে। কমিটি রিপোর্ট দিলে সেটি আমরা প্ল্যানিং কমিশনে পাঠাবো। করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকা। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙনে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে গ্রামের পর গ্রাম। দ্রুত শহর রক্ষা বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আমাদের কোনো জায়গা কেনার মতো সমতুল্য নাই। নদী ভাঙে যাওয়া, কোনো সরকার বাঁধ দিবে তাও দেয় না, কোনো সরকার কোনো দেখশুনি করে না। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের গ্রামটা এখান থেকে 1-1.5 কিলো ফাঁকে ছিল। ভাঙতে ভাঙতে এখন গ্রামের ধারে চলে আসছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের সাথে অলরেডি কথা হয়েছে এবং ওনারা প্রজেক্ট নিয়েছেন। ওখানে হয়তো জিও ব্যাগ দিয়ে আমাদের পাড়টাকে বাধ্যাই করে আপাতত পাড় ভাঙার থেকে আমরা রক্ষা করে পরবর্তীতে এই ঘরগুলোর বিষয়ে আমরা একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। যেসব জায়গাগুলো বেশি ভার্নাবেল আমরা সবগুলো লিস্ট আপ করেছি এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সেই অনুযায়ী আমরা ব্যবস্থাও নিয়েছি। 18.63 বর্গ কিলোমিটার আয়তনের ঘোড়াঘাট পৌরসভায় 60,000 লোকের বসবাস। ওমর ফারুক, সময় সংবাদ।